এক রাতে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমিয়েছিলেন। দুই ফেরেশতা এলেন, জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। এসে ওনারা দুজন নবীজিকে ঘুম থেকে ডেকে নিয়ে জমজম কূপের পানির কাছে নিয়ে গেলেন। নবীজিকে সেখানে শুইয়ে দিয়ে ছুরি দিয়ে বুকটাকে কেটে তার দিলটাকে বার করা হলো। দিলটাকে বার করে ভালো করে ধুয়ে আবার পূর্ণ করে যত স্থানে তা পুনরায় রেখে দেওয়া হলো। তো যেহেতু মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তো বক্ষ বেদনের মাধ্যমে উত্তর জগতের পরিবেশ সহ্য করার মতন যোগ্যতা, দিদার লাভ করার মতন শক্তি এবং আল্লাহর কালাম শ্রবণ করে তা সহ্য করার মতন ক্ষমতা অন্তরে তৈরি করে দেওয়া ছিল তার মূল উদ্দেশ্য। বক্ষ বিতরণের পর বুরাদ নামর এক জান্নাতির এক ঘোড়া এলো। হাদিসের কথা অনুযায়ী একটা ঘোড়া হলো বেহেশতের বাণী। তার মানে খুব ছোট একটা আকৃতির প্রাণী। তার চলার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে সে একটি কদম ফেলতো এবং জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ঘোড়ার উপরে বসতে পড়লো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোড়ার পিঠে উঠতে গেল, তখন ঘোড়াটা নড়াচড়া করে কিছুটা অস্বীকৃত ভাব প্রকাশ করলেন। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ঘোড়া, তুমি কি জানো আজ তোমার পিঠে কে বসবে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানীয় বান্দা তোমার পিঠে বসেনি। তিনি হলো দোজাহানের বাদশা সৈয়দুল মুসলামি, নবীদের সর্দার নবীজি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুনে খুবই ঘোড়াটা লজ্জিত পেলেন। তার শরীরে ঘামে ভিজে গেল ভয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপরে ফিরে উঠে বসলে মক্কা দিকে উঠে বসলেন। তখন মিকাইল সালাম, জিবরাইল সালাম তার সাথে ছিলেন। যাওয়ার সাথে সাথেই তখন এক বৃদ্ধার কাছ দিয়ে অতি করছিলেন। বৃদ্ধ রাসূলুল্লাহ সাল্লাম ডাক দিলেন। তখন জিবরাইল সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি তুমি সাড়া দেবে না। তারা চলতে লাগলো এবং কিছুটা ক্ষণ যাওয়ার পরে এক বৃদ্ধকে অতিক্রম করতে লাগলো। বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। জিবরাইল সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়তে বললেন। ফলে তারা আগে চলতে লাগলেন এবং কিছু দূর যাবার পরে তাদের সাথে একদল লোক সাক্ষ্য হলেন। তারা রাসূল সাল্লামকে দেখে আসসালামু আলাইকুম রাহবল আমি তারা সালাম দিলেন। তারা যখন জিবরাইল সালাম নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এদেরকে সালামের জবাব দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তাদের সালামের জবাব দিলেন। দলটি সেখান থেকে চলে গেলেন। তখন হযরত জিবরাইল সালাম নবীজি সাল্লাল্লাহু বললেন, হে আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধকে আপনি পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা দুনিয়ার শেষ সীমানায় পৌঁছে, তার হায়াত আর বেশি নেই। ঠিক তেমনই দুনিয়ার অবস্থা তাই। দুনিয়া তার শেষ সময় এসে পৌঁছে গেছে। ধ্বংস হয়ে কিয়ামত হবে, যে ব্যাপারে সকল মানুষ জানে না। হে আল্লাহর নবী, দ্বিতীয়তম যে বৃদ্ধকে দেখেছিলেন সে বিদারিত ইবলিস শয়তান। এদের উভয়ের উদ্দেশ্য ছিল তাদের প্রতি আকৃষ্ট করে আপনার মূল ভ্রষ্ট করা। হে আল্লাহর নবী, তৃতীয়বার যে দলের সাথে আপনার দেখা হয়েছিল, আপনাকে সালাম প্রদান করলো, তারা হলো হজরত ইব্রাহিম সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম। এরপর তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে একদল লোককে পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তাদের হাতে বড় বড় তামার নখ ছিল, যা দিয়ে তারা নিজের শরীর নিজের আঁচড়ে ক্ষতবিক্ষত করছিল। এদের দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল সাল্লাম উত্তরে বললেন, এরা হলো সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে বিপদ, পরনিন্দা, চকুলখুরি করতো। এরা অন্যের দোষ দিয়ে এরা এসব গুনাহ করতো, এই জন্যই এদের এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সামনের দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং দেখলেন সে পাথরগুলো খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে এই লোকটিকে এই অবস্থা কেন? উত্তরে জিবরাইল সাল্লাম বললেন, সে হলো ওই ব্যক্তি দুনিয়াতে সুদ খেত, মানুষের রক্ত পানি করে টাকা উপার্জন করত, তাদের অবৈধ সুদ কারবারের মাধ্যমে তাদের টাকা পয়সা গ্রাস করত, এই জন্য তাদের এই অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো একদল ছেলে আর মেয়ে অতিক্রম করছিল। তিনি দেখলেন একদল ছেলে আর মেয়ে একটা পাত্রে ভালো গোশ রয়েছে, অপর এক পাত্রে কাঁচা আর পচা মাংস রয়েছে। কিন্তু এটাই ব্যাপার, লোকগুলো ভালো গোশগুলো খাচ্ছে না, কিন্তু পচা গোশগুলো খাচ্ছে। তাদের দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা?
এরা ভালো গোশ বাদ দিয়ে কেন পচা গোশ খাচ্ছে? হজরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে সেই উম্মতের সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকার উদ্দেশ্যেও এরা অন্য ছেলে মেয়ের সাথে রাত কাটাতো। এরা এরম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মহান আল্লাহ তাআলা তাকে অবর্তন জানানোর জন্য সমস্ত আম্বিয়া একরামকে আগে থাকতে সেখানে উপস্থিত করে রেখেছেন। নবীদের পাশাপাশি অনেক ফেরেশতাও আগমন করেছেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। বিপত্তি হলো নামাজের ইমামতি করবে কে? সকলের সবার নবী ইমামতির করতে চাইছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ইমামতির জন্য আগে দাঁড়িয়ে দিলেন। ফলে সমস্ত নবীর আসলগণের ঈমান হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি বিশেষ নবীর সাথে দেখা সাক্ষাৎ হলো। সবাই তাকে মানে খুশি আবর্তন জানালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বেরিয়ে আসেন। তারপর সামনে 3টে পেয়ালা পেশ করা হলো। এর মধ্যে একটি ছিল পানির বাটি, একটা ছিল দুধের বাটি, আর একটা তৃতীয়টি ছিল শরাব তথা মদের বাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালিটি তিনি গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পেয়ারা নবী, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন, আমি হাদিয়া লাভ করলেন, আর আপনার উম্মতও হিদায়াত প্রাপ্ত হলো। এরা যদি যদি মদ খেতেন পথভ্রষ্ট হতো, আপনার উম্মতও পথভ্রষ্ট। আপনি যদি পানি খেতেন তাহলে আপনিও ডুবতেন, আপনার উম্মতও ডুবতো। অতঃপর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত এক সিঁড়ি স্থাপিত করা হলো। যাত্রা শুরু হলো উত্তর আবাসমানে মহান প্রভুর উদ্দেশ্য। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের সঙ্গী হযরত জিবরাইল আলাইহিস সালাম আরও অসংখ্য ফেরেশতা চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় ঠকা দিলেন। ভেতর থেকে আসমানের দারোয়ান জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি জিবরাইল। পুনরায় ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেতর থেকে আবারও প্রশ্ন করালেন, তার কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে উঠলেন এবং দেখলেন একজন বৃদ্ধ লোক বসে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। আপনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন এবং মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং সাথে কিছু উপদেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি, বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, বলেন, এরা হলো পবিত্র আত্মা, যারা পবিত্র দেহ। আর যখন যারা বাম দিকে তাকান তখন দেখলেন কান্নায় ভেঙে পড়েন এবং বলে ওঠেন, এরা নিকৃষ্ট আত্মা, যারা নিকৃষ্ট দেহ থেকে ছিলেন। ফিরে রাসূল সাল্লামকে জিবরাইল সালামকে এর কারণ কি? উত্তরে জিবরাইল সালাম বললেন, হে রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসালুমা আত্মী, যারা জান্নাতবাসী। বাম পাশে যে মানুষ আকৃতি দেখছেন এরা এরা আসালুন নাস জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে এসছে। যারা বাম দিকে তাকান তখন জাহান্নামী সন্তানের দেখে তিনি বেদনায় মানে কাঁদে এবং তিনি বলে ওঠেন, এরা নিকৃষ্ট আত্মা, এরা খারাপ দেহতে ছিল। হযরত সাক্ষাৎ শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে ওঠেন। আগের মতো প্রশ্নের উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে যায়, সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চতুর্থ আসমান সেখানে দেখা হয় ইবলিস আলাইহিস সালামের সাথে। এবার পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে, সেখানে দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুনের কাছে বসে আছে। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহ সপ্তম আকাশের ফেরেশতাদের কেবলা। তিনি দৈনিক ফেরেশতারা হিসেবে তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করার সুযোগ পায় কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার সুযোগ পাবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, ইনি কে? উত্তরে জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, ইনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লামকে হযরত ইব্রাহিম সালামকে সাথে পরিচয় করিয়ে দিলেন।
এবং তারা কিছুক্ষণ তো কথাবার্তা বললেন। এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলো। চলতে চলতে এক সময় তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন জান্নাতের সকল স্তর ঘুরে দেখেন এবং তিনি মানে সব কিছু দেখে হজরত জিবরাইল সালাম, ইহা রসুল্লাহ, এখান থেকে আপনার একা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কেন, আপনি সাথে যাবেন না? উত্তরে জিবরাইল সালাম বললেন, ইহা রসুল্লাহ, যদি আপনি একটু এক পরিমাণ উপর দিকে যাই, তাহলে মন আল্লাহ তাআলা নূরের তাজালিতে আমার সকল পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। অতএব এখান থেকে আপনার একাই যেতে হবে। অপর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই চলতে লাগলেন। যখন যখন মানুষ নিস্তব্ধ, নীরব, একা, কত কোনো সাড়া শব্দ নেই, সঙ্গহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সমপানে এগিয়ে চলছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু সামনে এক মহান মুগ্ধকর সবুজ রঙের সিংহাসন উপস্থিত হলেন, যাকে কোরআনের ভাষায় বলা হয়। রাসূলুল্লাহ এই উঠে বসলেন। যখন উঠে বসলেন, যখন কুরসিটা তখন উপরের দিকে চলতে লাগলো। এই সফরেও তিনি আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকায় অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদের দেখে বিভিন্ন দায়িত্ব নিয়াতে দেখলেন। এরপর এক পর্যায়ে তিনি এক স্থানে অতিক্রম করতে লাগলেন, যেখানে তিনি এক একজন ফেরেশতাকে দেখলেন, যার হাতে রয়েছে নূরের ফল। তার পাশে রয়েছে একটা বিশাল গাছ, যাকে বলা হয় জান্নাতি গাছ। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। ফেরেশতা কোনো দিকে মনোযোগ না দিয়ে একা তার তার ফলকটি দেখছিলেন, আর একটু পর পর গাছের পাতা তাকাচ্ছেন। তিনি এই কাজে এতই মশগুল ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালাম জবাব দিলেন। একটু পরে মাথা ওঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। মূলত তিনি ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মিরাজ শুভ হোক, মানে ভালো হোক, এরপর উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল সালামের এই সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় কেটে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি একা সমগ্র পৃথিবীর সকল প্রাণীর রূহ কীভাবে কবজ করেন? উত্তরে আজরাইল সালাম বললেন, হে রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন, এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় পৃথিবীর সকল মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। যখন কোনো মানুষের মৃত্যু সময় ঘনিয়ে আসে, তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে। তখনই এই ফলক থেকে নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটা থালার মাঝে কতগুলো পিঁপড়া থাকে, তখন আপনি যেভাবে ওই থালা যেখান থেকে ইচ্ছে যে কয়েকটা পিঁপড়ে মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতন। সুতরাং আমি যেখানে যেভাবে যে কয়টা ইচ্ছা জান কবজ করতে পারি, যা আমার কাছে একবার সহজ ব্যাপার। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত জিবরাইল সালাম মালাকুল মউত, যিনি সকল মানুষের প্রাণীদের জান কবজ করে থাকেন। তিনি হলেন এই দায়িত্বের প্রধান এবং তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছে, যারা দুনিয়াবাসীর প্রাণ সংগ্রহ করে থাকেন। অতএব হযরত জিবরাইল সালামকে সব জায়গার প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো, তখন ওই ব্যক্তির কেমন কষ্ট হয়? তখন আজরাইল সালাম বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহর এক নবী ইবলিস আলাইহিস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিল। আমি তাকে আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে পুনরায় তার মধ্যে প্রাণ সঞ্চয় করি এবং তাকে জান কবজের সময় অনুভূতির সময় জিজ্ঞাসা করেছিলাম। নবী বলেছিলেন, হে আজরাইল, তুমি যখন আমার জান কবজ করেছিলে, তখন আমার কাছে মনে হয়েছে আমার দেহ থেকে যেন চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি ইবলিস সালামকে বলেছিলাম, আল্লাহর শপথ, আপনার সহজ করে আজ পর্যন্ত কারো জান আমি কবজ করিনি। এই কথা শুনে রাসূল সাল্লাম বিচলিত হয়ে উঠলেন। তিনি চিন্তিত হয়ে হয়ে উম্মতের কথা মনে পড়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এটা বুঝতে পেরে বললেন, তবে হ্যাঁ, ইহা রাসূলুল্লাহ, আমার উম্মতের মধ্যে হতে যারা নেককার দিনদার হবে, তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, কিছুই টের পায় না, আপনার নেককার উম্মদের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবীজি সালাম উপরে উঠতে লাগলেন। চলতে চলতে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন, যেখানে কোনো রকম পানি আছে বলে মনে হচ্ছিল না। একেবারে নীরব নিস্তব্ধ এলাকা, কোনো রকম সাড়া শব্দ নেই। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন।
ঠিক এমন সময় অদৃশ্য হয়ে আওয়াজ এলেন, ইহা রসুল্লাহ, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। আপনি আরশের আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সামনেই আছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করতে চান তা পেশ করুন। মহান আল্লাহ তালার এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, এই ভেবে যে তিনি হাদিয়া পেশ করবেন। আল্লাহ তালা সবচেয়ে ধনী, তিনি আরশ কুরসির মালিক, তিনি সারা দুনিয়ার কায়নাতের মালিক, মানে আসমান জমিনের মালিক, তিনি সারা ধর্মভাণ্ডারের মালিক, সকল কিছুর মালিক। তার কাছে তিনি কি চাইবে, কী বা আছে দেওয়ার, কী কোন জিনিস তার খুশি হবেন। এসব চিন্তা করে করে সাথে সাথে রসুল সাল্লাহ সাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতাইয়াবাতু, অর্থাৎ সমস্ত শারীরিক আর্থিক আমার একমাত্র আল্লাহর জন্য। তখন মহান আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। সেই উম্মদের কানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে শান্তি, রহমত, বরকতের সম্বন্ধে তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলাই ইবাদিল্লাহি সলিহিন, অর্থাৎ শান্তি আমার একার জন্য নয়, আমার সকলের জন্য, মানে আমার নেক বান্দাদের উপরে বর্ষিত হোক। প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয়, তখন তার অন্য আপনজনদের কারোর কথাই মনে থাকে না। কিন্তু রহমতের নবী তার বিশেষ এই চাওয়া পাওয়ার মাঝেও তিনি উম্মতের কথা ভুলতে পারলেন না, বরং দোহার মাঝেও তিনি তাদেরকে সামিল করে নিলেন। মূলত এই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ উম্মতের প্রতি দরদে দেখে আরশ বহনকারী ফেরেশতা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। মহান আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মদের উপরে নামাজের মধ্যে এই দাস পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। এই কথা মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু করলেন, সব কিছু মহান আল্লাহ তাআলা উম্মত তথা আমাদেরকে বিশেষভাবে একটি উপদান দিলেন। প্রথমটি হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টা হলো সূরা বাকারা শেষ 2 আয়াত, তৃতীয়টা হলো মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়ার বুকে রওনা হলো। সপ্তম আকাশে হযরত জিবরাইল সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না। ষষ্ঠ আসমানে যখন হযরত মুসা ইসলাম নবীর সাথে দেখা হলো, তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জন্য কি হাদিয়া নিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, সালাত তো অনেক সুকঠিন বিষয়, আপনার উম্মত হবে অত্যন্ত দুর্বল, তাদের জন্য এই বিধান পালন করা খুব কষ্টকর হয়ে যাবে। বনী ইসরাইলকে পরীক্ষা করেছি, তারা খুব শক্তিশালী, সে তাদের উপরে নামাজ নিয়ে আমাদের পড়তো না, তারা নামাজ পড়তো না, আমি সেই জন্য দুর্বল উম্মত এই দায়িত্ব নিতে পারবে না। অতএব আপনি এই পালনকর্তার নিকটে ফিরে যান, আপনার উম্মতের জন্য সাওয়াজ করার আবেদন করুন। মুসা আলাইহিস সালাম এই পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফিরে এলেন এবং আল্লাহর নিকটে নামাজ কমিয়ে দেওয়ার দরখাস্ত করলেন। তাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে আবারও দেখা হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কী খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম পুনরায় আগের কথাই বললেন, আপনার উম্মত খুবই দুর্বল হবে, তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার ফিরে যান, আপনার উম্মতের জন্য তা সহজ করার জন্য আবেদন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহর দরবারে ফিরে গেলেন, নামাজ কমিয়ে দেওয়ার জন্য দরখাস্ত করলেন। মুসা আলাইহিস সালাম পরামর্শে এভাবে 9বার আল্লাহর দরবারে যাতায়াত করলেন। প্রতিবারে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ করে কমিয়ে দিলেন। শেষবার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বাকি থাকলেন। মুসা আলাইহিস সালাম এবারও ফিরে যেতে বললেন, নামাজ কমিয়ে আনার আবেদন করতে বললেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম এবার উত্তর দিলেন, আমি আমার দোহামের রবের কাছে অনেকবার গেছি, নামাজ কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন আমি তার কাছে যেতে লজ্জাবোধ করছি, আমি আর যেতে পারবো না। এই কথা বলে তিনি সেদিকে রওনা হলেন। অদৃশ্য থেকে আল্লাহ তাআলার আওয়াজ আসলো,
হে বন্ধু, আমার কথায় তুমি পরিবর্তন হয় না। আমি আমার বান্দার প্রতি অতি মেহেরবান এবং দয়ালু। আমি আমার বান্দার ওপরে কোনোদিন জুলুম করি না। নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, সে 50 ওয়াক্তের সওয়াব পাবে। তখন রাসূল আলাইহিস সালাম মক্কাবাসীদের এই সংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে ভ্রমণে গিয়েছিলাম। সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশ আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি। তখন এই কথা শুনে সাথে সাথেই কাফের মুশরিকরা অক্ত হাসি শুরু করলো। কেউ বা তালি বাজাতে লাগলো, কেউ বা ব্যঙ্গসায় উপহাস করতে লাগলো। মুশরিকদের এক দল দৌড়ে এলে এবং বললেন, দেখো দেখো, তোমার সাথী মোহাম্মদ পাগল হয়ে গেছে, আজ গভীর কথা বলতে শুরু করেছে। সে নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছে। হে আবু বকর, তুমি বলো, এটা কি আজ সম্ভব? এটা তুমি কি বিশ্বাস করবে? তখন আবু বকর বললেন, এমন কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তখন উত্তরে দিল, হ্যাঁ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলেছে। তখন আবু বকর বললেন, শুনে রাখো, খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য সব মানে আমার মেহবুব মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। সে যা বলেছে সবই সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব কিছু সত্যর ঘটনার কারণে সেদিন থেকে তার উপাধি দেওয়া হয় সিদ্দিক, অর্থাৎ অতি সত্যবাদী। এই ভিডিও আজ এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব